গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? সম্পাস রান্নাঘরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই বৃষ্টির দিনে গরম গরম জিলিপি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তাই আজকে গরম গরম জিলিপির রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। ইনস্ট্যান্ট জিলিপি কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপি নিয়েই আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তাহলে চলুন কিভাবে ঘরে সামান্য সামগ্রী দিয়ে জিলিপি বানিয়ে নেওয়া যায় দেখে নিই আমরা। জিলিপি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। এখানে আমরা জিলিপির সিরাপটা তৈরি করে নেব, রসটা যেটাতে জিলিপিটা ভেজানো হবে। আর ওদিকে হতে থাকোটা, আর এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, আমি এখানে ঘি দিলাম টেস্টের জন্য। তো খুব ভালোভাবে সব উপকরণ আমি হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে তার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে হুইপস দিয়ে। তো দেখুন, এরকম কনসিস্টেন্সি যখন হবে তখন আমরা এটাকে একটু রেখে দেবো রেস্টে। আর আমি এখানে একটা ছিদ্রযুক্ত বোতল নিয়েছি, যে কোনো বোতল আপনারা নিতে পারেন। তো মুখটা একটুখানি ফাঁকা করে নিতে হবে। আর এখানে চিনির শিরাটা ফুটে উঠেছে দেখুন, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু দুধ। কারণ দুধ দিলে চিনির মধ্যে যে ময়লাটা থাকে সেই ময়লাটা বেরিয়ে যায়। দেখুন কত ময়লা বেরিয়েছে। আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে দেব। তাতে দেখবেন এবার ময়লাটা যখন উঠে যাবে চিনির শিরাটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো হয়ে গেছে আমার তোলা। এবার আমি একটু, যাতে ক্রিস্টাল ভাব না হয় চিনিটার মধ্যে, তাই একটু লেবুর রস দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর। কেশর দিলে জিলিপির কালারটা খুব সুন্দর আসে, তাই আমি কেশর দিলাম। আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো চিনি শিরাটা রেডি হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। আর এখানে বোতলের মধ্যে সেই ব্যাটারটা আমি ভরে দিয়েছি। এখানে জিলিপি ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে জিলিপিগুলো গড়ে নেব। আমরা যেহেতু খুব পারফেকশনিস্ট নই, তাই একটু এদিক ওদিক হয়ে যাবে, তো কোনো প্রবলেম হবে না তাতে। আস্তে আস্তে করতে করতেই হয়ে যাবে। তো এখানে আমি 5টা জিলিপি দিয়ে দিলাম। এবার হালকা করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা বাদামি হলেই আমরা এটাকে তুলে নেব। এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা আমি ভেজে নেব। তো দেখুন হালকা সোনালি কালার চলে এসে, এই স্টেজেই আমি এটাকে তুলে নেব। তুলে চিনির শিরায় ডুবিয়ে দেব। চিনির শিরায় আমি ডুবিয়ে দিলাম। সামান্য একটু সময় রেখে দিলেই জিলিপিগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমার এই জিলিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত জিলিপিগুলোকে এক একটা ব্যাচ করে ভেজে নেব। তো দেখুন এভাবেই আমার সমস্ত জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। 200 গ্রাম ময়দা দিয়ে আমি দেখুন 1 প্লেট ভর্তি ভর্তি উঁচু উঁচু জিলিপি বানিয়ে নিয়েছি। এই বর্ষায় গরম গরম যদি জিলিপি বাড়িতে এভাবে ইনস্ট্যান্টলি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কি মজাই না হয় বলুন। তাহলে আপনারাও এভাবেই তৈরি করে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি মুচমুচে কতটা হয়েছে আর কতটা রসালো হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুকের বন্ধুরা পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।